ভিডিওর প্রথমেই যে ভয়েসটা শুনছেন সেটা আমার আম্মা আমার স্টুডিও যেখানে আমি কাজ করি সেই রুম দেখে বলতেছিল। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া মিমি, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। রুমটা এলোমেলো হওয়ার রিজন পরে বলছি। সো আমি সকালে উঠে আমার স্টুডিও গুছিয়ে দেন হচ্ছে আমি হেয়ার প্যাক দিছিলাম মাথায়, দেখতেই পারবেন যে আমার প্যাকেট করা মাথা, ইগনোর করেন। আজকে যেহেতু আমার ভার্সিটি অফ অ্যান্ড আমি বাসায়ও, যার জন্য ভাবতেছিলাম যে যত স্কিন কেয়ার হেয়ার কেয়ারের প্রোডাক্ট আছে, মানে ডেট ফেল জিনিস যত আছে সেগুলো ফালাই দিব। আম্মু আমাকে 1 বছর ধরে বলতেছে এখানে যার মেয়াদ নাই, যা প্রয়োজন না এগুলো ফালাই দিতে, বাট আমার তো মায়া মায়া টানে এগুলো না ফালাইতাম। তো মায়াকে সাইডে রেখে ভাবলাম যেহেতু আপুও আসছে, তারও কিছু স্পেস দরকার। সো আমার যেগুলো মেয়াদ চলে গেছে, প্রয়োজন নাই, ওগুলো আমি ফালাই দেব। সো আমি কিছু প্রোডাক্ট দেখে কনফিউজড হয়ে গেছি এখন কোন সাল চলে, 26 নাকি 27। তো সেজন্য আমি এক ধ্যানে দেখতেছিলাম আসলে কি সাল চলতেছে, কি আমারও ডেট ফেল হয়ে গেছে যে কিছু মনে থাকে। এখানে খেয়াল করলে দেখবেন সব থেকে বেশি আমি সানস্ক্রিনই ফালাইতেছি। এখানে 3টা ব্র্যান্ডের সানস্ক্রিন আছে, যেটার একটা হচ্ছে মেয়াদ চলে গেছে আর 2টা খালি। এখন আমার হাতে যে লিপস্টিকটা দেখছেন এটা হচ্ছে আই ম্যাজিকের একটা লিপস্টিক, সব থেকে ফেভারিট ছিল আমার কলেজ লাইফে। তো তখন টুকিটাকি একটু মেকআপ আর লিপস্টিক দিতাম। তো এত বছর পর লিপস্টিকটা খোলার পর যে স্মেলটা বের হয়েছে, আমি জাস্ট একটুর জন্য বেঁচে গেছি। আমার আব্বা যে কত ধরনের আতর ইউজ করে আল্লাহই ভালো জানে। 2 দিন পর পর এক এক আতর ইউজ করে। তো এটা ফালাই দিব কিনা পরে ভাবছি যে রেখে দেই, এটা ডেট আছে। দেন হচ্ছে আমাদের সব থেকে পুরানো প্রোডাক্ট হচ্ছে এই পাউডার। এই পাউডারটা আমার আব্বা অনেক বছর আগে আনছিল ইন্ডিয়া থেকে, অ্যান্ড এটা ব্যবহার করা হয় না, বাট আমি হচ্ছে ডিআইওয়াই কোনো কাজে লাগাই ফেলি পাউডারটা, তখন কাজে লাগে, স্কিনে ব্যবহার করা হয় না। তো দেখতেই পাচ্ছেন এগুলো সব এখন ডাস্টবিনে চলে যাবে। আর হ্যাঁ, আমার ভিডিওর কমেন্ট বক্সে অনেক আপুরাই রিকোয়েস্ট করছে যে আমি যেন আমার স্কিন কেয়ার রুটিনটা আপনাদের সাথে শেয়ার করি। সো ফাইনালি আজকে যেহেতু ফ্রি আছি, সো এই ভিডিওটা, সো স্কিন কেয়ারের পর লাইক আমার স্কিনটা এমন লাগে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আমি 2 দিন আগে ব্যান্ড প্লাজা থেকে কি কি টুকাইয়া আনছি। টুকাইয়া বললে ভুল হবে, টাকা দিয়েই আনছি। তুমি হচ্ছে আমি এই ব্যাগটা নিয়েছি। এই ব্যাগটা আমার কাছ থেকে 100 টাকা নিয়েছিল। এই ব্যাগটার প্রিন্ট আমার কাছে খুবই ভালো লাগছে অ্যান্ড ভিতরে একটা ছোট্ট পকেট আছে। তো এর জন্য মেইনলি এই ব্যাগটা নেওয়া। তো আমি কনফিউশনে ছিলাম যে এই ব্যাগটা নিব কি নিব না। পাশে দেখি একটা আন্টি ব্যাগটা দেখতেছিল, সো আমি খাবলা দিয়ে নিয়ে নিয়েছি যে যদি এটা হাত থেকে চলে যায়। আমার বান্ধবী ইপা আমাকে পাগল বলতেছিল যখন আমি এগুলো চুজ করে করে টুকাই টুকাই নিতেছিলাম ব্যান থেকে। এটা হচ্ছে, আমি জানি না এটা কি, এটা কি ওড়না নাকি কি, মেবি আমার মতে টেবিল ক্লথ। টেবিলের উপরে লম্বা করে একটা কি বলে ওইটাকে, নাম ভুলে গেছি, মেবি ওইটা হবে। তো এটা দিয়েও আমি কিছু হয়তো বানাবো, ওটা এখনো ভাবি নাই। বাট আমি অলরেডি একটা ফেব্রিক আনছিলাম, ওটার ভিডিও করতে আমি ভুলে গেছি। তো এই ফেব্রিক হচ্ছে খুবই কম ছিল, 1 গজের কাছাকাছি হবে। তো এটা দিয়ে আমি শর্ট একটা ড্রেস বানাই ফেলছি, পেছনে হচ্ছে ফিতা দিয়েছি অ্যান্ড টিউলিপ বানাইছি ফেব্রিক দিয়ে। তো এটার ভিডিও পেয়ে যাবেন নেক্সটে। এইটাই ছিল মেইন কারণ আমার সকালে এলোমেলো ঘরের। আমি রাত 1টা পর্যন্ত এটা নিয়েই বসেছিলাম, কাজ করতেছিলাম। দেন আমি এখন যেগুলো দেখাচ্ছি সেটা হচ্ছে মাফলার। এখানে আমার হাতে 2টা মাফলার আছে, আমি 2টা মাফলার 2 সপ্তাহে কমপ্লিট করছি ঈদের পর। একটা হচ্ছে একজনকে গিফট দেওয়ার জন্য, আরেকটা হচ্ছে আমার অর্ডার ছিল যার জন্য। অফ হোয়াইট কালারের যে মাফলারটা সেটা হচ্ছে মেইনলি ভেলভেট, আমি যে ব্যাগ বানাইছিলাম ভেলভেট ইয়ার্ন ওইটা দিয়ে করা হয়েছে। আর পরেরটা হচ্ছে কটন
যে ইয়ার্ন ওটা দিয়ে করা হয়েছে, বাট একটু মোটা, যার জন্য মাফলারটা বেশি শক্ত হয়ে গেছিল। সো ইনস্টাগ্রামে দেখছিলাম যে এইসব ইয়ার্ন দিয়ে কিছু মেক করলে এটা লাস্টে, একদম ফিনিশের লাস্টে এরকম স্টিম দিতে হয়, তাহলে জিনিসটা নরম হয়ে যায়, দেখতে ভালো লাগে, এমন শক্ত শক্ত যে ভাইবটা আছে এটা আর থাকে না। সো আমি অনেকটা ভয়ে ছিলাম যদি মাফলারের কিছু হয়ে যায়, এমনি অনেক টাইম লাগছে। অ্যান্ড আমার আম্মা আজকে বিরিয়ানি রান্না করছে, যেহেতু আজকে ফ্রাইডে ছিল, অ্যান্ড আমার আম্মা নানু বাসায় গেছে, যার জন্য আমার জন্য বিরিয়ানি রান্না করে দিয়ে গেছে। আমি লাঞ্চটা অনেক লেট করে করছি, বলতে গেলে বিকালের আরো পরে, সন্ধ্যার আগে আগে। খাওয়া দাওয়া শেষ করে আমি কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম, দেন উঠে প্যাটার্ন শুরু করি। ড্র্যাপিং এর প্যাটার্ন বাকি ছিল, অ্যান্ড অলসো এটা সুইংও করতে হবে। আমি আমার ল্যাবের কাজ চেষ্টা করি ব্রেক টাইমে অথবা ফ্রাইডে অর সানডের মধ্যে কমপ্লিট করে ফেলার। এটা হচ্ছে ব্রা বডিসের প্যাটার্ন, এটা ড্র্যাপিং টুতে আপনারা পেয়ে যাবেন। কাজ করতে করতে প্রায় 9:30 বেজে গিয়েছিল। সো আজকের ব্লগ এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।